عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও
হাজতের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যেকে দোয়া করি আমরা যে যে পজিশনে আছি আল্লাহ যেন এইভাবে আমাদেরকে শেষ পর্যন্ত রাখে, ঠিক কিনা? কারণ আমরা যখন হাত দুইটা পাই, পা দুইটা পাই, চক্ষু দুইটা পাই, কান দুইটা পাই, তখন আমাদের না থাকার যে একটা কষ্ট ওইটা আমাদের ভিতরে অনুভব হয় না, ঠিক কিনা? আর যখন একটা হারিয়ে ফেলি তখন আমাদের মনে হয় যে আহা কতটা কষ্ট একটা হাত, একটা পা, একটা চোখ না থাকা। মাঝে মাঝে অনেক অন্ধদেরকে দেখা যায় রাস্তাঘাটে, আছে না এরা? ঈদের দিনে সবাই আনন্দ করে, উল্লাস করে। লক্ষ লক্ষ মুসল্লিদের সামনে একটা অন্ধ দাঁড়িয়ে বলল আজকে ঈদের দিন,
কত সুন্দর সুন্দর জামা পরে, কত সুন্দর সুন্দর বন্ধু বান্ধবের সাথে দেখা করে, কত ভালো ভালো খাবার খায়, কতজনের সাথে কথাবার্তা বলে আনন্দ উল্লাস করে। আর আল্লাহ আমার এমন ভাবে বানালো, আজকের এই ঈদের দিনের আনন্দ রংটা আমি দুই চক্ষু দিয়ে দেখতে পেলাম না। এর চাইতে আর বড় কষ্ট তার কিছু আছে? কথা বলেন, আছে? আছে। আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা অঙ্গ দিয়েছে। আল্লাহ যেন এই অঙ্গগুলো নিয়ে আবার অন্ধকার কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। সুস্থতা অসুস্থতা এটা কারো পক্ষ থেকে নয়, এইটা কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আমরা সুস্থতা থাকলেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব, অসুস্থতা থাকলে আরো বেশি। সবাই রাজি? যখন অসুস্থতা হয়ে যাবে, যখন বিছানায় কাতর হয়ে যাবে, তখন আল্লাহর প্রশংসা আরো বেশি করে পড়বে। তখন বেশি করে আল্লাহকে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপরে খুশি, আমি আপনি আমারে যেভাবে রেখেছেন এইভাবেই আমি খুশি। চিল্লা বলো আল্লাহু আকবার। অসুস্থতার ভিতরে দিয়েও যদি আমার রবকে ফরমালিটি থ্যাঙ্কস জানাতে পারেন, শুকর আদায় করতে পারেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এক জায়গাতে এসেছে, আল্লাহ অনেক গুনাহ বান্দার পিছনের মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, বান্দা দুনিয়াতে অনেক গুনাহ করে থাকে, এই গুনাহগুলো অনেক সময় আল্লাহর কাছে মাফ চায় না? কথা বলেন, চাই? চাই। মানুষের যদি গুনাহ হয়ে যায়, কিয়ামতের দিন যদি গুনাহ নিয়ে কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে হাজির হয়, এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে শাস্তি দিবে। এইটাই তো আল্লাহর ঘোষণা, আর অন্য কোনো ঘোষণা আছে? কিন্তু দুনিয়াতে থাকতে যদি আপনি গুনাহ করার পরে মাফ চান, মাফ করবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? কিন্তু মাফ করবে ঠিক। আল্লাহ অনেক সময় বলে মাফ করব, তবে সাধারণ জ্বর দিয়ে, পাতলা পায়খানা দিয়ে, মাথা কামড় দিয়ে, পা কামড় দিয়ে, শরীর কামড় দিয়ে, হাসপাতালে শুয়ে দুনিয়ার অল্প দিনের কয়েকদিন অসুস্থতা করে এরপরে তোর বড় বড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লা বলে সুবহানাল্লাহ। দুনিয়া 2 দিনের অসুস্থ আমাদের সহ্য হয়, কিন্তু যখন আমরা অন্ধকার কবরে থেকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়ে যদি আমাদের জাহান্নামের ফায়সালা হয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে? কথা বলে হবে? হবে। এই যে চামড়া চৈত মাসের যখন তাপ রোদে দেওয়া শুরু করে, একটা মুখ দিয়ে শুধু তাপ দেয়, যদি বলেন কয়টা? এই চৈত মাসের রোদ তো আমাদের সহ্য হয় না, ঠিক কিনা? দুনিয়ার আগুনের ভিতরে যদি আমাদেরকে হাত পা বেঁধে ছেড়ে দেয়, 5টা মিনিটের ভিতরে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে। কিন্তু জাহান্নামের আগুন এর চাইতেও, এর পাওয়ার, জাহান্নামের আগুনের শক্তি বেশি না কম? অন্ধকার আগুন, আপনার পাশে আপনার ভাই পুড়ছে, আপনি দেখতে পাবেন না। কি যে এক জাহান্নামের আগুন, চিন্তা করে দেখেন। এখান থেকে মাঠের ওই পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখছি না আমরা, কিন্তু আপনার পাশেই ভাইটা জাহান্নামের আগুনে জ্বলছে, আপনি দেখতে পাচ্ছেন না। কি অন্ধকার এই আগুন! আল্লাহ যেন ওই ভয়াবহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করে। আওয়াজ দিয়ে বলে না আমি। এই জন্য দুনিয়া যদিও 2 দিনের অসুস্থতা দিয়ে আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়, এই অসুস্থতায় আমাদের জন্য শুকরিয়া। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য সুস্থতা থাকতে, অসুস্থতা থাকতে শুকর আদায় করবেন কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? সবাই আমরা ফরমালিটি আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমরা প্রত্যেকে আলোচনার দিকে চলে যাব। পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদুল কুরআন লাকাল হামদুল ইসলাম। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করবেন কার?
খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে জাগার সময় কার? মিথ্যা আদালতে সাক্ষী দেওয়ার সময় কার? হ্যাঁ, এটা করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? একটা যদি কেউ দুনিয়াতে মিথ্যা কথা বলে বিনা কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমসে কম ওই মানুষটাকে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। সারাদিনে কয়টা মিথ্যা কথা বলি, কোনো হিসাব আছে? কথা বলে আছে? আছে, আমাদের কোনো হিসাব নাই। আজকের মাহফিল থেকে প্রথম নম্বর টিপস হলো মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। সবাই রাজি? আজ থেকে এই মাহফিল থেকে তাওবা করলাম, বিবির সাথে, মায়ের সাথে, বাবার সাথে, অফিসে, আদালতে, সব জায়গায়, এমনকি গার্লফ্রেন্ড আর গার্ল কি আছে আরেকটা, হ্যাঁ, সবার সাথে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আজকের এখান থেকে তওবা করে সবাই যাবা। মোবাইলে ফোন দিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, অথচ বলে দোস্ত তুই কই? বলে আমি তো সোনাগাজী বাজারের উপরে চা খেতেছি, কিন্তু এখন আর ঘুমও ভাঙে নাই। আছে না? কত মিথ্যা কথা মোবাইলের মাধ্যমে চলছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী একদিন বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন একটা যুগ আসবে বন্ধু বন্ধুর পাশে থাকবে, মিথ্যা কথা বলবে। বন্ধু বন্ধুর পাশে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, ওই বন্ধু ওই বন্ধুরে বুঝতে পারবে। সেই যুগ এখন আসছে কি আসে নাই? কথা বলতে হবে। ভবিষ্যৎবাণী আমার বিশ্বনবীকে জানিয়ে দিয়েছিলেন কে? আওয়াজ দিতে হবে কে? বিশ্বনবীর জ্ঞান, সারা পৃথিবীর জ্ঞানগুলোকে যদি ওজন করা হয়, পৃথিবীর সমস্ত জ্ঞানের চাইতে, ইলমের চাইতে আমার বিশ্বনবীর ইলমের ওজনটা বেশি হয়ে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? যেমন ইলমের ওজন বেশি হবে, তেমন সৌন্দর্যের ওজন বেশি হয়ে যাবে, তেমন চরিত্রের ওজন বেশি হয়ে যাবে, তেমনই ধৈর্যের ওজনও বেশি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আর পৃথিবীর সমস্ত উম্মতের যতটুকু ধৈর্য ছিল, সবচাইতে বেশি ধৈর্য হলো আখিরি জামানার উম্মতের। চিল্লা বলো আল্লাহু আকবার। আমাদের ধৈর্য কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? আমাদের ধৈর্য যদি না থাকতো, বাংলাদেশের ভিতরে একটা হিন্দু টিকিও আজ খুঁজে পাওয়া যাইত না। চিল্লা বলো ঠিক কিনা? একটা মুসলমানদের উপরে যখন আঘাত করেছিল ইন্ডিয়াতে, আমরা যদি কয়েকটা হাজার মুসলমান যদি মাঠে নামতাম, বাংলাদেশের ভিতরে একটা হিন্দু টিকি খুঁজে পাওয়া যাইত? কথা বলেন, যাইতো? যাইতো। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত মুসলমানের রক্ত ঝরে যাচ্ছে। মুসলমানদের মন্দির, মুসলমানদের মসজিদ গুলো ভেঙে হনুমানের ছবি, হনুমানের পতাকাগুলো মিনারের উপরে নেওয়া হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত মুসলমান বাংলার জমিনের ভিতরে কোন হিন্দুর মন্দিরের উপর আঘাত এনে চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য অন্য কোন ধর্মের ভিতরে শিক্ষার কোন জিনিস নাই, শিক্ষার জিনিস আছে আমার মুসলমান ধর্মের ভিতরে। চিল্লা বলো ঠিক কিনা? ইসলাম থেকে সারা বিশ্ব সবাই যদি কিছু নিয়ম নীতিগুলো শিখতো, আল্লাহর কসম করে বলে এক ফোঁটা রক্ত পুরা পৃথিবীর ভিতরে পড়তো না। চিল্লা বলো ঠিক কিনা? কোন ধর্মের ভিতরে আমাদের কোনো কিছু শিখার আছে? কথা বলেন, আছে? আছে নাই? কিন্তু মুসলমানদের ধর্মের ভিতরে সব ধর্মীয় লোকদের শিক্ষা রয়ে গেছে। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীজি তিনি এমন একজন মহামানব, যার বর্ণনা দিয়ে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। চিল্লা বলো ঠিক কিনা? 23 বছরের জিন্দেগি তিনি করে গেলেন। এই 23 বছরের জিন্দেগিতে যে কি ঘটলো, 1000 বছর হায়াত পেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তার জীবনেও এতগুলো বিষয় কখনো ঘটে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর কাছ থেকে আমরা শিখেছি ধৈর্য কাকে বলে। আখিরি জামানার উম্মতের ধৈর্য বেশি। এই জন্য আখিরি জামানার উম্মত গুলো মার খায়, রক্ত দেয়, জেলখানায় বন্দী থাকে, গলার ভিতরে ফাঁসি লাগায়, এরপরও কাউকে একটা কুশব্দ করে গালি দেয় না। চিল্লা বলো ঠিক কিনা? বিশ্বনবীর ধৈর্য যেমন, বিশ্বনবীর উম্মত আখিরি জামানার এই উম্মত গুলোর ধৈর্য কাছাকাছি সেই রকম। চিল্লা বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবীর ধৈর্য বাড়ায় দিয়েছিলেন কে? সবাই তো বলে না কে?
সব সাহাবীর সামনে বিশ্বনবীজি বসা, প্রায় 1 লক্ষ সাহাবী। কত লক্ষ? কথা বলতে হবে। 1 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবীজি বসা, কথা বলছেন। এই যে আমরা এখন কথা বলছি, ঠিক আপনাদের মতো বসা। একজন ইহুদি, একজন কাফের, তিনি সাহাবীদের পাশ দিয়ে এসে বিশ্বনবীজির পাশে এসে বিশ্বনবীজির কলারটা চেপে ধরলেন। কি চেপে ধরছিলেন? কথা বলতে হবে। কলার চেপে ধরছে। বিশ্বনবী আসমানের পরে, আল্লাহর পরে যার স্থান, চিল্লা বলো ঠিক কিনা? সাহাবী আছে কয় লাখ? কথা তো বলে না। 1 লক্ষ সাহাবী। ইহুদি এসে বিশ্বনবীদের কলার চেপে ধরল। হযরত ওমর তরবারির খাপ থেকে তরবারিটা বাহির করে খাড়া করলেন। বিশ্বনবীজি বললেন, ওমর, সবর এত দুর্বল কেন? সবর আর অটল হতে হবে, চিল্লা বলো আল্লাহু আকবার। কলার ধরছে আমার, তুমি তরবারি বাহির করলা কেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বিশ্বনবীর তরবারি বাহির হওয়ার কথা ছিল আগে, কিন্তু বিশ্বনবী তরবারি বাহির করে নাই। করছে? কথা বলেন, করছে? করছে। ওমরকে বলেন, ওমর, সবর এত কম কেন? তরবারি বাহির করলা কেন? তুমি এই তরবারি বাহির করে আজকের এই 1 লক্ষ সাহাবীর ভিতরে অপরাধ হয়েছে। তুমি, তোমার আজকে শাসন হবে, তোমার আজকে জরিমানা হবে, চিল্লা বলো আল্লাহু আকবার। ইহুদি কলার চেপেই ধরেছে। বিশ্বনবীর কলার এখনো চেপে ধরা। ইহুদি কলার চেপে ধরে আর বিশ্বনবীর জবান থেকে, মুখ থেকে মুস্কি মুস্কি হাসিগুলো বাহির হয়, চিল্লা বলো আল্লাহু আকবার। এই ধৈর্য দিছে কে? আওয়াজ দিয়ে বলো না কে? ওই সময়ের ভিতরে 1 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবীর কলার চেপে ধরা। বিশ্বনবী শুধু খালি একটু ইশারা করলে এইটাকে খুঁজেও পাওয়া যাবে না, চিল্লা বলো ঠিক কিনা? শুধু যদি একটু ইশারা করে, ইশারা করলে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে? খুঁজে পাওয়া যাবে। পিছনে কি ভাই? মসজিদে এসে আছে। মাঠের লোক তো মনে করছে ওনাদের জন্য এসে আছে। হ্যাঁ, ওই দিকে না, আমার দিকে নজর করে। এখানে কোরআন থেকে আলোচনা হবে। মুমিন কোরআনের দিকে লক্ষ্য করলে পিছনে যে কি ঘটে যায় মুমিনের খবরও থাকে না, চিল্লা বলা ঠিক কিনা? মুমিন সবসময়ের জন্য কোরআনের দিকে ছুটে। এই কোরআনের সামনে যখন মুমিন হাজির হয়ে যায়, তখন ছেলের কথা মুমিনের মনে থাকে না, মেয়ের কথা মুমিনের মনে থাকে না, দুনিয়ার ভালোবাসার কথা মুমিনের মনে থাকে না, চিল্লা বলা ঠিক কিনা? তো এই জন্য পিছনে তাকায় না, পিছনে তাকানোর সুযোগ নাই। এইটাতে তো আরেকটা আলোচনার কথা আমার মনে পড়ছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি সাহাবী, জালালে কদর সাহাবী ছিলেন। তা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতির দায়িত্ব দিয়ে এক যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। দিনটা ছিল জুমার দিন। জোরে বলেন, কিসের দিন? জুমার দিন। আপনারা পিছনে তাকাইছেন, এইটার জন্য এই ছোট্ট একটা কথা বলে দিলাম। জুমার দিন ছিল সেই দিন। আমর ইবনে আস বলল, জুমার সালাত আদায় হবে, আর জুমার সালাত আদায়ের পরে আমরা সিদ্ধান্ত নিব কোন দিক থেকে যুদ্ধ হবে। ইহুদিরা এদিকে চিন্তা করলো, তোমরা একটু ধৈর্য ধরো, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একটা দিন আসছে, সেইটা হলো জুমার দিন। কোন দিন? কথা বলতে হবে। জুমার দিন। সব ইহুদিরা দাঁড়িয়ে বলল, জুমার দিনে কি হবে? ইহুদির একজন বলল, তোমরা জানো না, এটা মুসলমান। মুসলমান যখন জুমার নামাজের সময় দাঁড়ায়, পিছনে কি ঘটছে এটা তাদের খবরও থাকে না, চিল্লা বলো আল্লাহু আকবার। আমর ইবনে আসের খুতবায় নামাজ শুরু হলো। জুমার নামাজ। কোন নামাজ? কথা বলতে হবে। জুমার নামাজ। জুমার নামাজ শুরু হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, শত শত সাহাবীরা পিছনে। সাহাবীরা জুমার নামাজের জন্য হাত বেঁধেছে।
পিছন থেকে আওয়াজ শুনতে পাচ্ছে তারা, ঘোড়ার পায়ের আওয়াজ। ঘোড়ার পা দৌড় দিলে আওয়াজ করে না? করে করে। সমস্ত সাহাবীরা চিন্তা করছে যে নিশ্চয় কাফের পিছন থেকে আসছে। কাফেরগুলো পিছন থেকে এসে ঘোড়া থামানোর পর ছুরিগুলো বাহির করে সাহাবীদেরকে এক এক করে শুধু পোজ দেয় আর সামনের দিকে যায়। সাহাবীরা জীবন দেয় কিন্তু জুমার নামাজ ছাড়ে নাই। চিল্লা বলো সুবহানাল্লাহ। মুমিন তো সেই মুমিন, মুমিনেরা যখন কোরআনের দিকে ছুটে মুমিনরা রক্ত দিতে জানে কিন্তু মুমিন পিছনে হাঁটতে জানে না। চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষ করার পর পিছনের দিকে তাকিয়ে দেখলেন অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। নামাজের ভিতরে এমন মজা ছিল তাদের, পিছনে যে নামাজ ছেড়ে দিয়ে তাদের পিছনে হেঁটে যুদ্ধ করবে এই আশাও তারা করে নাই, কারণ নামাজের ভিতরে তাদের মজা পেয়েছে। কাজেই পিছনে তাকানোর তাদের সময় ছিল না, সুযোগ ছিল না। আমর ইবনে আস তাকিয়ে দেখলেন বহু সাহাবী যারা গলাটা কাটা পড়ে আছে, তাদের হাত মৃত্যুর পরেও নাভির সাথে বাঁধা ছিল। চিল্লা বলো সুবহানাল্লাহ। তো মুমিন তো সেই মুমিন, পিছনে একটা ট্রাক আইছে, এসি ট্রাক, যেভাবে তাকানো শুরু করছে। হ্যাঁ, মুমিন কখনো পিছনে তাকায় না। পিছনে ইহুদি, নাসারা, নাস্তিক, বৌদ্ধ সবাই আমাদের বদনাম করবে, আমাদের চক্ষু থাকবে সবসময় সামনের দিকে। চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাপ থেকে তরবারি বাহির করছিলেন। বিশ্বনবীজি বললেন, ওমর সবর এত কম কেন? আরে সবর ধরো মিয়া, কলার তো তোমার চেপে ধরে নাই, কলার ধরছে আমার। তরবারি বাহির করতে হলে আমাকে আগে করতে হবে, কই আমি তো তরবারি বাহির করিনি। কি সবর, কি ধৈর্য বিশ্বনবীজির ভিতরে। মুসলমানদের ধৈর্য আসে বিধায় পৃথিবীর ভিতরে ইহুদি, নাসারা, নাস্তিক গুলো আজকে ক্ষমতার চেয়ারে বসে আছে। চিল্লা বলো ঠিক কিনা? এই হিন্দু বর্ষগুলো অর্থাৎ ভারতবর্ষ আমরা 800 বছর শাসন করছিলাম। কত বছর? কথা বলতে হবে। 800 বছর এই মুসলমানরা ভারতবর্ষ শাসন করে গিয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? এই যে উল্লুক্কা পাঠা, এই নাস্তিক, এই মোদি মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন আনলো, 800 বছর মুসলমানেরা যেভাবে শাসন করেছিল, ওই শাসনের সময় যদি এই মোদির মতো ব্যবহার করত, আল্লাহর কসম করে বলি ভারতবর্ষের ভিতরে একটা হিন্দু টিকি খুঁজে পাওয়া যাইত না। চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু আমরা কি ওইটা করছি? কথা বলেন, করছি? আমরা আমাদের ধৈর্য দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়েছিলাম। চিল্লা বলো ঠিক কিনা? এখনো আমরা তাদেরকে বুকে টেনে নিতে চাই, এখনো বুকে টেনে নিতে চাই। মুসলমান কখনো আগে রক্ত ঝরায় না, কিন্তু মুসলমানের রক্ত কেউ ঝরাতে আসলে এরপরে মুসলমান রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হয়। চিল্লা বলো ঠিক কিনা? মোদি আমাদের রক্ত ঝরিয়েছে, এখন মোদির রক্ত ঝরানোর জন্য আমরা সবাই প্রস্তুত। বলতে হবে সবাই প্রস্তুত। প্রস্তুত? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখাও। আমাদের বাংলার জমিনটা হলো পবিত্র জমি। মসজিদের ভিতরে যদি উলঙ্গ কোনো মানুষ প্রবেশ করে, আমরা কি তাকে ঢুকতে দিব? কথা বলেন, কি করবেন? কথা কন না কেন? বাহির করে দিবেন, তারে ঢুকতে দিবেন না। কারণ তাকে ঢুকতে হলে পবিত্র হয়ে ঢুকতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? এই বাংলার জমিনটাও পবিত্র জমিন। এই বাংলার জমিনের ভিতরে মোদি যদি ঢুকতে হয়, মোদিকে আগে মুসলমান হতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? এছাড়া মোদি কখনো বাংলার জমিনের ভিতরে ঢুকতে পারবে না। যদি মোদি বাংলার জমিনের ভিতরে ঢুকে, হাজারো রক্ত ঝরবে, দেখা যাবে কে ঢুকে। এই জন্য আমার বাংলার জমিনটাও পবিত্র। পবিত্র জমিনের ভিতরে অপবিত্র পদধূলি আমরা কখনো ফেলতে দিব না। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? কারা কারা রাজি
আর একবার দুই হাত তুলে দেখাতে হবে লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই বাংলার জমিনটা হলো এমন একটা জমি, ফজর নামাজ সেজদার মাধ্যম দিয়ে আমাদের শুরু হয়, ঠিক কিনা? একটু পরে আসে কোন নামাজ? জোহরের নামাজ। এরপরে ঘুমানোর আগে আমরা সেজদা দিয়ে আবার ঘুমাইতে যাই, চিল্লা বলো ঠিক কিনা? পবিত্র জমিনের ভিতরে পবিত্র মানুষগুলো আসলে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিব, কিন্তু অপবিত্র মানুষের কদম আমরা পবিত্র জমিনে ফেলতে চাই না। যারা তাদের সাথে সম্পর্ক রেখে অপবিত্র মানুষগুলোকে পবিত্র জমিনের ভিতরে যারা রাখতে চায়, আল্লাহর কসম করে বলে যদিও আজকে বিচার না হয়, একদিন তোমাদের বিচার করা হবে। সেই দিন ইন্দুরের গর্ত পর্যন্ত তোমরা পড়ানোর খুঁজে পাবো না, চিল্লা বলো ঠিক কিনা? কাজেই বুঝে শুনে কাজগুলো করে। আমরা বহু আগে বুঝে গেছি ইসলাম কে কত ভালো মানে আর কে কত খারাপ মানে, ঠিক কিনা? একটা রিক্সা চালকের দিদি কি বেশি শিক্ষিত হয়? আপনাদের এলাকাতে রিক্সা চালকের দিদি আছে না? বেশি শিক্ষিত? কথা বলতে হবে, বেশি শিক্ষিত নয়। এই অল্প শিক্ষিত একটা রিক্সা চালকের বিবিরে যদি আপনি হিন্দুর কোন অনুষ্ঠানে নিয়ে গিয়ে যদি বলেন যে চাচি আপনার মাথার উপরে একটু সিঁদুর লাগাই দিবে, সে কি রাজি হবে? কথা বলতে হবে, রাজি হবে? এই এলাকাতে সবচেয়ে নিম্নমানী একটা গরিব মানুষ, যে দিন মজুরি কিন্তু মুসলমান, দিন মজুরি, এই লোকটার একটা ছেলে আছে, যদি বলেন কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? পাশের বাড়ি অথবা পাশের গ্রামে অনেক ধনী একটা হিন্দু পরিবার থেকে খুব সুন্দরী একটা মেয়ে, হিন্দু এসে এই গরিব মানুষটারে অফার দিল যে ভাই আপনি তো মুসলমান, তবে অনেক নিরহ, আমি তো হিন্দু, অনেক টাকার মালিক, আমার একটা মেয়ে আছে, আপনার ছেলের সাথে আমার মেয়েটারে বিবাহ দেব, তবে আমার মেয়ে হিন্দুই থাকবে, আপনার ছেলে মুসলমান থাকবে। আল্লাহর কসম করে বলি, কখনো কোনো দিন যদিও নিরহ তারপরে মুসলমান, সে ইমান যদি বিন্দু মাত্র থাকে সে কখনো রাজি হবে না, চিল্লা বলো ঠিক কিনা? ইসলাম কে কতটুকু মানে এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে, দেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে। পৃথিবীতে মুসলমানের মেয়ে পাইল না, খ্রিস্টানের মেয়ে পাইল, চিল্লা বলো ঠিক কিনা? কেন মুসলমানের মেয়ে ছিল না? ছিল। ঠিক আছে, যেখানে সেখানে ভুল কোনো কাজ করা যাবে না। এই কপালটা হলো সিঁদুর দেওয়ার জন্য নয়, এই কপালটা হলো সেজদা দেওয়ার জন্য। ঠিক আছে, যেখানে সেখানে গিয়ে ভুল করবেন না। ভুল বহু আমরা দেখছি, আর সামনের দিকে আমরা ভুল দেখতে চাই না। অন্তত বাংলার জমিনে সুস্থভাবে কোরআনের মাহফিল এবং 5 ওয়াক্ত নামাজ মুমিনদেরকে পড়ার জন্য সময় সুযোগ করে দিন, চিল্লা বলো ঠিক কিনা? আমরা মুসলমানেরা কিছু চাই না, আমরা চাই শুধু সুস্থভাবে এই কোরআনের তাফসীর শুনতে। আমরা মুমিনরা ঘর বাড়ি দালান কোঠা কিছু চাই না, আমরা চাই শুধু প্রত্যেকটা মসজিদে মসজিদে পূরণ হয়ে কাতারে কাতারে নামাজ আদায় করতে, চিল্লা বলো ঠিক কিনা? আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বেঁচে যেতে চাই। সবাই কি রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? এই জন্য আমরা ঈমানের উপরে অটল থেকে যেন আমাদের প্রত্যেকের মৃত্যু হয়, আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই জন্য সবর কারে বলে এটা মুসলমান জানে, অন্য কোন ধর্মের লোকেরা জানে? অং সান সুসি এও জানে? কথা বলতে হবে, জানে। কিন্তু মুসলমানেরা অবশ্যই ধৈর্যের কাজ তারা আজীবন করে যায়, চিল্লা বলো ঠিক কিনা? লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবীর কলার চেপে ধরে আছে একজন ইহুদি। ওমর বলল যে আমার ভুল হয়ে গেছে, আমাদের আপনি মাফ করে দেন। ওমর বসে গেলেন। বিশ্বনবী বললেন না ওমর, মাফ
করলে মাফ হয় না রে ওমর, তুমি যে বললা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আজকে কিন্তু তোমারে মাফ করা যাবে না। 1,00,000 সাহাবীর ভিতরে তোমার তরবারির খাপ থেকে যখন তরবারি বাহির করেছে রে ওমর, তখন আজকে তোমাকে জরিমানা দিতে হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে চিন্তা করে দেখেন, আর বিশ্বনবীর কলার চেপে ধরেছে যে জায়গার ভিতরে, ওমর দাঁড়িয়েছে, তরবারির খাপ থেকে তরবারি বাহির করেছে, এখন ওমরের এখন জরিমানা দিতে হবে। বিশ্বনবী বললেন মাপ চাইলে মাপ হবে না, আজকে তোমার জরিমানা। তবে প্রথমত অবস্থায় আমি আগে এই যে ইহুদি আমার কলারটা কি জন্য চেপে ধরলো এইটা আগে আমি জানি, এরপরে তোমার ব্যাপারে পরে চাক বলাবো। বিশ্বনবী এবারে হেসে হেসে বলেন ভাই কি জন্য আমার কলার চেপে ধরেছেন, বিষয়টা কি আমারে বলবেন নাকি? ইহুদি বললেন মুসলমানেরা নিতে জানে দিতে জানে না। কত বড় কথা বলছে চিন্তা করে, নিতে জানে দিতে জানে, কিন্তু এই কথাটা উল্টা ভাবে হবে মুসলমান দিতে জানে নিতে জানে না। মুসলমানরা শুধু দিতেই জানে, চিল্লা বলো ঠিক কিনা? ইহুদি উল্টা কথা বললো। ইহুদি বলল মুসলমান নিতে জানে দিতে জানে না। আপনি আমার কাছ থেকে খেজুর নিয়েছিলেন, খেজুরটা আপনি দেন নাই কেন? বিশ্বনবীজি বললেন তোমার কাছ থেকে খেজুর নিয়েছিলাম, খেজুর দেওয়ার পালা তো আজ থেকে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে তোমাকে দেওয়ার কথা, কিন্তু 1 সপ্তাহ আগে কিভাবে তুমি আমার কাছে চাও? ইহুদি বলে না, আজকেই দিতে হবে। আজকে কি করতে হবে? দিতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ মানি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধৈর্য ধরতে পারবো না, আজকেই দিতে হবে। এইবার বিশ্বনবী বললেন ওমর ওই যে তোমার জরিমানা, ওই জরিমানা আজকে তোমার। এই যে সাহাবী 1 মণ খেজুর পাবে, এখন তুমি সাহাবীর 1 মণ খেজুর দিবা, এইটাই তোমার জরিমানা। যাও দিয়া দাও। বিশ্বনবীজি এইবার কলার চেপে ধরে ইহুদি ওমরের পিছনে পিছনে হাঁটে, ওমর হাঁটে সামনে। বিশ্বনবীজি বলে ওমর সম্মান দেখাইতে সে করে, ওমর সামনে হেঁটো না, ইহুদিরে সামনে দাও, তুমি পিছনে আসো। এরপর সুবহানাল্লাহ নাই। মুসলমানের মতো সহানুভূতি কারো ভিতরে আছে নাকি? আপনি অন্য কোন ধর্মের ভিতরে দেখবেন না, একজন মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দেয়, কিন্তু একমাত্র মুসলমানদের ভিতরে আছে, চিল্লা বলো ঠিক কিনা? শুধু মুসলমানের ভিতরে আছে, আর কারো ভিতরে এইরকম সহানুভূতি আছে? কথা বলতে হবে, আছে আছে। বিশ্বনবী যে বললেন সামনে হেঁটো না, আমার পিছনে হাঁটো, এই ইহুদিরে সামনে আগায়া দাও। সামনে সামনে ইহুদি হাঁটে, ওমর হাঁটে পিছনে। এইবার ওমরের বাড়ির পাশে গিয়ে ইহুদিরে ডাক দিয়ে বলে ভাই এই জায়গাতে আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। বিশ্বনবী যে জরিমানা করেছে 1 মণ খেজুর, 1 মণ খেজুর আমি আমার ঘর থেকে আপনারে বুঝাইয়া দিব। কথা না এই জায়গাতে কথা একটু স্টপ করি। ইহুদি বসলেন, ওমর চলে গেলেন ঘরের ভিতরে। বিশ্বনবী পিছন থেকে আবার ডাক দিলেন ওমর 1 মণ দিলে তোমার জরিমানার হক আদায় হবে না রে ওমর, 1 মণ হবে না, ডবল দিতে হবে এখন। সুবহানাল্লাহ বলেন। 1 মণ হবে না,
কারণ তুমি যখন তরবারি বাহির করছিলা, যে তরবারির ধার ছিল ওই ধারটা ইহুদির দিকেই ছিল। তরবারির ভিতরে অংশ থাকে দুইটা, জোরে বলেন কয়টা? একদিকে আঙ্গুল লাগানো যায়, আর যেই দিকে ধার ওঠানো থাকে ওই দিকে লাগানো যায় নাকি? কথা বলেন, যায় যায়? ওমর বললেন, ওমর তুমি যখন তরবারি বাহির করলা, তোমার ধারালো যে তরবারির অংশ ওই অংশ ছিল ইহুদির মুখের দিকে। এই জন্য তুমি এখন আর 1 মণ খেজুর দিলে হবে না, ডবল ডবল 2 মণ খেজুর জরিমানা তারে দিয়া দাও। ইহুদি খেজুর পাবে 1 মণ। জোরে বলেন কয় মণ? কথা বলতে হবে, কয় মণ? এখন পাইতেছে কয় মণ? ইহুদি ওমরের কাছে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বললেন, ওমর তুমি কি আমারে চিনো নাকি? ওমর বলল, না আপনারে আমি চিনি না। চিনার প্রশ্ন জাগে না। বিশ্বনবী যা বলেছে খেজুর আমার কাছ থেকে বুঝায় নিয়ে আমারে মুক্ত করে দেয়। ইহুদি বলল, তুমি আমারে চিনো না? আমি ইহুদিদের ভিতরে সবচাইতে বড় জ্ঞানী পাদ্রী, তাওরাত জাবুর ইনজিলের হাফেজ। তাওরাত জাবুর ইনজিল আমার মুখস্থ, সবগুলা পড়ছি। তুমি আমারে চিনো না? ও আমার বিশ্বনবীজিরে সবগুলো তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে, সবগুলো বিষয় থেকে আমি পরীক্ষা করে দেখেছি। সবগুলো পরীক্ষায় আমার নবী 100-তে 100। জোরে বলেন কয়শো? আমি ইহুদিদের সবচাইতে বড় পাদ্রী। আমি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাওরাত জাবুর ইনজিলের ভিতরে যা কথা আছে সবগুলো আমি পরীক্ষা করছি। সবগুলোতে নাম্বার পাইছে কয়শো? আওয়াজ দিতে হবে, কয়শো? তবে ধৈর্যের কথা, তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে আখিরি নবীর ধৈর্যের কথা অনেকবার বলা। কি রকম ধৈর্য, এইটা পরীক্ষা করার জন্য সুযোগ পেয়েছি। 1 লক্ষ সাহাবীর সামনে কলারটা চেপে ধরেছি, কিন্তু 1 লক্ষ সাহাবীর সামনে কলার চেপে ধরার পর মুখ থেকে হাসি পর্যন্ত সরাইতে পারি না। কি ধৈর্যটা! খেজুরের দরকার নাই, খেজুর নেওয়ার জন্য কিন্তু এই জায়গায় আমি আসি নাই। আমি আসছি আখিরি নবীর ধৈর্য পরীক্ষা করার জন্য। পরীক্ষা হয়ে গেছে রহমত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সবচাইতে বেশি ধৈর্য হলো একজনের, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবীর যত ধৈর্য, বিশ্বনবীর উম্মত কিয়ামত পর্যন্ত তত ধৈর্য ধারণ করে জীবন যাপন গড়ে যাবে। 1 লক্ষ সাহাবীর সামনে যার কলার চাপলে হুঙ্কার নাই, 1 লক্ষ সাহাবীর সামনে যার কলার চেপে ধরে থাকলে হুঙ্কার নাই, অন্তরের ভিতরে মনের ভিতরে কোনো ব্যথা নাই। ওমর ধৈর্যর পরিচয় হয়ে গেছে রে ওমর, ধৈর্যের দিক দিয়েও 100-তে 100। ওমর বিশ্বনবীর দরবারে যাওয়ার আগে, আমি ইহুদিদের সবচাইতে বড় পাদ্রী, তোমার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান তো সেই জাতি যাদের ধৈর্য দেখে, যাদের ব্যবহার দেখে, যাদের কোরআন তেলাওয়াত দেখে, কোরআন পড়া দেখে অন্যান্য ধর্মের মানুষগুলো লাফিয়ে লাফিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে নেয়। 1 মানুষের ভিতরে 11 জন আছে না? 1 মঞ্চে 11 জন। কিন্তু হিন্দুদের কোন মঞ্চে কোন মুসলমান হিন্দু হয়েছে এমন প্রমাণ আছে নাকি? কেউ দেখাতে পারবে?
কথা বলেন পারবে পারবে? বরং সব ধর্মীয় লোক মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য এক ধাপ আগে বাড়িয়ে দেয়, চিল্লা বলো ঠিক কিনা? কাজে আমাদেরকে সহি রাস্তা, সঠিক রাস্তা কোন ধর্মের মানুষ দেখাইতে আসো না, বরং আমরা কোরআনের রাস্তায় আসি। কোরআনের রাস্তায়, সঠিক রাস্তায় আমরা আছি। এই রাস্তায় আমরা থাকতে চাই। আমাদের কল্লা চলে যাবে, গরদান চলে যাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, জীবন চলে যাবে, এরপরেও কোরআনটাকে আমরা ছাড়তে রাজি নাই, চিল্লা বলো ঠিক কিনা? দেখা যায় মুসলমানদেরকে ইন্ডিয়ার ভিতরে মারধর করে রক্ত ঝরাইলে কি ধর্ম কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে? হবে? বরং বন্ধ হবে না। আগুন যত একটু নাড়াচাড়া দেয়, আগুনের তাপ তত বেড়ে যায়, চিল্লা বলো ঠিক কিনা? বুঝতে হবে, গাছ তাজা করার জন্য ঢালতে হয় পানি। গাছের গোড়ায় যদি পানি না ঢালে গাছ কখনো তাজা থাকে? কথা বলে থাকে? থাকে। গাছ তাজা করার জন্য অবশ্যই ঢালতে হয় পানি। ঠিক ইসলাম নামের বৃক্ষটাকে তাজা রাখার জন্য ঢালতে হবে মুমিনদের তাজা রক্ত, চিল্লা বলো ঠিক কিনা? কারা ঢালতে রাজি আছে তুই হাত তুলে আবার আল্লাহকে দেখাও। কবুল করে। আমি বুঝাইতে চাইলাম মুমিনদের ধৈর্য আছে বিদায় আজকে আমার বাংলার জমিনে অন্যান্য ধর্মের মানুষগুলো বসবাস করছে, ঠিক কিনা? অথচ বাংলাদেশের ভিতরে হিন্দু যতটুকু নিরাপদ আছে আমরা মুসলমানের এত নিরাপদ মনে হয় নাই। আমি তো জানি না, আপনারা বলেন। কথা বলতে হবে। একটা নামাজি ছেলে, একটা দিনদার ছেলে, একটা পরহেজগার ছেলে তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করে দাঁড়ানো হয় তাহাজ্জুদ নামাজটা শেষ করতে পারবো কিনা, ঠিক কিনা? এশার নামাজ আদায় করার সময় তাকে চিন্তা করে দাঁড়াতে হয় আসলে এশার সালাত শেষ পর্যন্ত আদায় করতে পারবো কিনা, চিল্লা বলো ঠিক কিনা? ফজরের সালাত যখন আদায় করতে যায় নামাজি ছেলেটা চিন্তা ভাবনা করে সুন্নত পড়ার পরে বসে থাকে, আসলে কি ফরজ পড়তে পারবো নাকি ফরজ পড়ার আগে হাতে হালকা পড়বে? কথা বলতে হবে। কাজে আমরা নিরাপদ নয়, কিন্তু অন্যান্য ধর্মের মানুষ বাংলার জমিনের ভিতরে নিরাপদ আছে, চিল্লা বলো ঠিক কিনা? আজকে যদি গানের কোনো কনসার্ট হয়, গানের কোনো আয়োজন হয়, কোনো ব্যান্ড সঙ্গীত অথবা কোনো নর্তকী নাচানো অথবা আজে বাজে কোনো গান, ওই জায়গাতে বহু প্রশাসন থেকে সহযোগিতা আসে, চিল্লা বলো ঠিক কিনা? মাহফিলে আসে? কথা বলে। উল্টা আরো মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা থাকে, চিল্লা বলো ঠিক কিনা? মুসলমানরা আমরা কি পাইতেছি? আমাদের রাস্তা ঘাট, বাড়ি গাড়ি, সম্পদ, এইগুলা দিয়ে কোনো লাভ আছে? এইগুলো আমাদের সাথে যাবে? আমি এই জন্য প্রধানমন্ত্রীকে বলি কোরআনের মাহফিল যাতে মুসলমানরা সুস্থভাবে শুনতে পারে এইরকম ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর কসম করে বলি বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনটাই জান্নাতের বাগান হয়ে যাবে, চিল্লা বলো ঠিক কিনা? র‍্যাপ দিয়ে কখনো রক্ত বন্ধ করা যায় না, চিল্লা বলো ঠিক কিনা? র‍্যাপ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি দিয়ে, পুলিশ দিয়ে কখনো মারামারি কাটাকাটি বন্ধ করা যায় না। মারামারি কাটাকাটি বন্ধ করতে হলে দেখতে হবে ৩০ পারা কোরআন আওয়াজ দিয়ে, বলো ঠিক কিনা? ৩১৫ জন পুলিশ কন্ট্রোল করার জন্য চুয়াডাঙ্গাতে দেওয়া হলো ১০ লক্ষ মুসল্লিদেরকে। হাজারি ভাইয়ের মাহফিলে প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষ। পুলিশ প্রশাসন ছিল ৩১৫ জন। কতজন? কথা বলতে হবে, কতজন? ৩১৫ জন পুলিশ কি কখনো কোনোদিন ১০ লক্ষ মানুষদেরকে কন্ট্রোল করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। এই জন্য আমি বাংলার সব নেতাদেরকে জানিয়ে দিতে চাই ৩১৫ জন পুলিশ দিয়ে ১০ লক্ষ মানুষদেরকে কন্ট্রোল করা যায় না। ১০ লক্ষ মানুষদেরকে কন্ট্রোল করেছে আজহারি ভাইয়ের মাহফিলে ৩০ পারা কোরআন, চিল্লা বলো ঠিক কিনা? এই ৩০ পারা কোরআন এই ১০ লক্ষ মানুষদেরকে কন্ট্রোল করেছে। কোন প্রশাসন, কোন পুলিশ অথবা বাংলার জমিনের ভিতরে অন্য কোন সেনাবাহিনী বা অন্য কোন দল দিয়ে শান্তি নিয়ে আসা যাবে না, যাবে না, যাবে না। যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে না বসতে পারবে বাংলার জমিনে শান্তি আসবে না, চিল্লা বলো ঠিক।
এই জায়গার ভিতরে অশান্তি আছে, এই জায়গার ভিতরে অশান্তি আছে। কথা বলেন আছে আছে? ওই অশান্তি কই? কই শান্তি মিলে না। এই জায়গার ভিতরে মারামারি আছে, ঠেলাঠেলি আছে, হই হাল্লা আছে, কিন্তু রাজনীতি কোনো প্রোগ্রাম হইলে এতক্ষণ 50টা চেয়ার ভাঙতো, ঠিক কিনা? এই দিক থেকে চেয়ার মারে ওই দিকে, ওই দিক থেকে মারে এই দিকে। ইউটিউবের ভিতরে সার্চ দিয়ে দেখেন, এখনো আছে, আছে না? কিন্তু এই জায়গার ভিতরে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের পরিচয় নাই, কি চুপচাপ ভাবে চোখ খানা উপরের দিকে দিয়ে বসে আছে, মশায় কামড়ায়, এখনো খবরও নাই, ঠিক কিনা? বসার কোনো ভালো ব্যবস্থাও করে নাই, কিসের খেয়াল? হ্যাঁ, এরপরও খেয়ালের উপরে বসে আছে। কোনো মারামারি কিলাকিলি হই হাল্লা নাই, চুপচাপ বসে আছে। সুবহানাল্লাহ বলে। কারণ এই জায়গাতে কোরআন আছে, যেখানে কোরআন থাকে জায়গাগুলোরে কন্ট্রোল করে কে? আওয়াজ দিতে হবে কে? এই জন্য 52,500 বর্গ মাইল করে যদি শান্তিপূর্ণ করতে চাও, 56,000 বর্গ মাইল, আল্লাহর কসম করে বলি, কোরআনটা পার্লামেন্টে বসাও, প্রশাসন লাগবে না, পুরো বাংলার জমিনটা শান্তিপূর্ণ হয়ে যাবে। চিল্লা বলে ঠিক কিনা? কারা রাজি আছে কোরআনের পক্ষে? 2 হাত তুলো। আল্লাহ যদি কবুল করে। এই হাতগুলোরে ভিডিও করছে কে? আওয়াজ দিয়ে বলো না কে? আমরা কোরআন মানবো কি 16 আনা না 12 আনা? কথা বলতে হবে, কত আনা? কিন্তু আমার বাংলাদেশের ভিতরে 12 আনা কোরআন মানে এমন মুসল্লি আছে না? না, হুজুর বলতে হবে, আছে আছে। কোরআন মানে ততটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত মাটির নিচের কোরআন থেকে আলোচনা চলে। কিন্তু যখন জমিনের উপরের আলোচনা কোরআন থেকে শুরু হয়, তখন হুজুর ভালো নয়। কথা বল না কেন? তখন আর হুজুরের কথা ভালো লাগে না। যখন নেতার বিপক্ষে কোরআনের আয়াত চলে যায়, তখন আর হুজুরের কথা শুনতে ভালো লাগে না। চিল্লা বলো ঠিক কিনা? তুমি মুমিন নও, তুমি নামধারী মুসলমান নামের মুনাফিক। চিল্লা বলতে হবে ঠিক কিনা? এই কোরআন যদি আমার বাবার বিপক্ষে চলে যায়, যেতে পারে, কিন্তু কোরআন ছাড়া যাবে না। এই কোরআন যদি আমার দলের বিপক্ষে চলে যায়, কোরআনটাকে ছাড়া যাবে? এই কোরআন যদি আমার এমপির বিপক্ষে চলে যায়, প্রধানমন্ত্রীর বিপক্ষে চলে যায়, দেশের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, পুলিশ সবার বিপক্ষে যদি কোরআন চলে যায়, সবাইকে ফেলে দিতে হবে, কিন্তু কোরআন ছাড়া যাবে না। চিল্লা বলো ঠিক না? এই জন্য সবাই এটা বুঝতে হবে, কোরআনের ভিতরে 114টা সূরা, 114টা সূরার ভিতরে যদি আপনি 113টা মানেন, একটা যদি না মানেন, আপনি মুমিন নয়, আপনারে কাফের করে দিবে কে? নেতার পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে, নিজের দলের বিপক্ষে গেলেও মানতে হবে, আবার নিজের দলের পক্ষে যদি যায় তারপরেও মানতে হবে। সবাইরে বাদ দিলেও কোরআনরে বাদ দেওয়া যাবে না। ওযু ভাঙার জন্যে, ওযু ভাঙার জন্যে পেশাব করা লাগে কয়বার? এইদিকে বলছে 2 বার, মানে ও 2 বার করে এরপরে সারা। কয়বার লাগে? কোরআনের 6666টা আয়াত অমান্য করলে যে কাফের হয় এমনটা নয়। একটা আয়াত যদি অমান্য করে, ওইটারে কাফের বানায়া দিবে কে? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এক ছেলে পরিমাণ কয় মেয়ে? কথা বলে। কিন্তু আজ থেকে বিগত আগে আমার বাংলার জমিনে সমান অধিকারের স্লোগান ছিল কি ছিল না? কথা বল না কেন? আল্লাহ নিজে আইন চালু করলেন, নিজে আইন কোরআনের ভিতরে দিলেন। আল্লাহ বললেন, বান্দা এক ছেলে যা পাবে, 2 মেয়ে তা পাবে। কিন্তু তারা কয় নারী হইয়া আল্লাহ আমাদেরকে ঠকাইছে না, সমান অধিকার চায়। কি অধিকার? কথা কন না কেন? সমান অধিকার তারা চায়। স্লোগান দিল, যারা স্লোগান দিয়েছিল, তাওবা করে কালেমা পড়ে মুসলমান না হয়ে যদি মৃত্যু হয়েছে, আল্লাহর কসম কাফের হয়ে মরেছে। চিল্লা বড় ঠিক। কারণ তার স্লোগান কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে?
আল্লাহ বলছে একটা, সেইটারে তারা মানে নাই, তারা বানাইছে আরেকটা। চিল্লা বলো ঠিক কিনা? ঢাকা শহরের ভিতরে শুনছেন মনে হয়, এটা ঢাকা শহরে সরকারি বড় চাকরিজীবী, সরকারি তাদের সাথে তাল লাগাইয়া স্লোগান দিলে অনেকের চাকরিও থাকে না, ঠিক কিনা? হোক এইটার কোরআনের পক্ষে আর হোক বিপক্ষে, চাকরি টিকাতে হবে। আছে না নাই? কথা বলতে হবে। আছে আছে। তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায়, এই বাংলার জমিনের কোন আইন তোমাকে আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? কাজেই যার হাতে তার হাতে হাত কড়া পরায়া দিও না, যার তার বিপক্ষে কথা বলো না, যারে তারে ক্রস ফায়ার দিও না। নজরুলের মতো হাফেজ বিদায় হওয়ার দরকার ছিল না। চিল্লা বলো ঠিক কিনা? যার সিনার ভিতরে কোরআন, সে কখনো মানুষ খুন করতে পারে না। টেপাকে রাখা দরকার। সকালবেলা উঠে যদি সভাপতি সাহেব দরজায় এভাবে টোকা দেওয়ার পর বলে, সভাপতি সাহেব আপনাদের মসজিদের ইমাম সাহেব আমাদের ঘরের গরু চুরি করছে, সভাপতি বিশ্বাস করবে? কথা বলেন, করবে? করবে। যে বলছে তারাই আগে বাঁধবে। চিল্লা বলো ঠিক কিনা? মসজিদের ইমাম যখন কোন গরু চুরি করতে পারে না, নজরুলের মধ্যে কোরআনের হাফেজ কোন মানুষ খুন করতে পারে না। এটা তোমাদের টেমাকের ভিতরে রাখা দরকার ছিল, কিন্তু রাখো নাই। নজরুল বেঁচে গেছে, এখনো বিপদে পড়ে আছো তোমরা, এখনো বিপদে পড়ে আছো তোমরা। কিয়ামতের দিন নজরুলকে বলবো, নজরুল যা জান্নাতের ভিতরে ঢুকে যা। আর তুই আজকে কি চাস সেইটা বল। নজরুল যা বলবে সেই দিন তার কথা কবুল করবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? একজন মানুষকে গলার ভিতরে রশি লাগাইয়া লটকাইয়া দিলে খেলা শেষ নয়। এই খেলাটা শুরু হয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। মিষ্টি কে কত খাবে সেই দিন দেখা যাবে। মিষ্টি উপর দিয়ে খাওয়াবো না, মিষ্টি জায়গা মতো ঢুকাইয়া দেব। আল্লাহ যেন কবুল করে। আওয়াজ দিয়ে বলো আমিন। এই জন্য আমার বাবার বিপক্ষে, যার বিপক্ষে কোরআনের আয়াত চলে যাবে, তার বিপক্ষে অবশ্যই অবশ্যই এই কোরআন মানতে গেলে তার সাথে সম্পর্ক ছাড়তে হবে, কোরআন ধরতে হবে। কারো মহব্বতে কোরআনের আয়াত যদি একটা অস্বীকার করে, কাফের হয়ে মরা লাগবে। এই জন্য যার বিপক্ষে চলে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনটারে ছাড়া যাবে? কথা বলেন, যাবে? যাবে। স্লোগান দিয়েছিল সমান অধিকারের। কোন অধিকারের? চাকরি তো বাঁচাইতে হবে। প্রতি মাসে 30,000, এখন আবার ডাবল স্কেল। ডাবল স্কেল মানে কত? কথা বল না কে? 60,000। চুপচাপ রয়েছে, কোনো আওয়াজ নাই, ঠিক না? ওইদিকে মসজিদের ইমাম 5 মাসের বাকি। মসজিদের ইমাম যে জামাটা পরে নামাজ পড়ায়, উঠতে উঠতে এমন উপরে উঠছে, হাঁটুর উপরে উঠে গেছে। আইরন ডলার মতো তার কাছে টাকা নেয়। ভালো একটা লাইফ বয় সাবান দিয়ে নিজের জামাটা ধোবে, লাইফ বয় সাবান কিনারও টাকা নেয়। মসজিদের ইমাম, তাকে ইমামের মর্যাদা দিতে হবে। সবকিছু করলেন, আজ পর্যন্ত বাংলাদেশের কোন মসজিদের হাতে ঈদের চাঁদে 10,000 টাকা করে আজ পর্যন্ত দেওয়ার মতো আপনাদের মনের ভিতরে কোনো আশা আশঙ্কা জাগে নাই। ইসলামের জন্য বহু কিছু করে ফেলে, অনেক জায়গাতে বক্তব্য দেয়। আমি বলি ইসলামের ভিতরে বহু কিছু করছে, ভালো কথা, কিন্তু আমাদের আলেমদের বিপক্ষে কোন ভালো কিছু করা তো দূরের কথা, উল্টা আরো আলেমদেরকে বাঁশ দেওয়া হয়েছে। চিল্লা বলো ঠিক না? এই বাংলার জমিনের ভিতরে যত স্কলার ইসলামেরকে আমরা হারিয়েছি, আর কখনো মনে হয় পাওয়া যাবে না। যে মুফাসসির 10 বছর পর্যন্ত কারাগারে আছে, মুফাসসির যদি বাহিরে থাকতো কারাগার পতাকা উড়ে যেত। চিল্লা বলো ঠিক না? চালানো পুরানোর পক্ষে আমরা না, আমরা গড়ে দেওয়ার পক্ষে।
কথা বল না কেন? মুমিন গড়ে দেবে, মুমিন চালাবে না, আমরা গড়ে দেব, ঠিক কিনা? তো এই সময় স্লোগান দিয়েছে ডাবল স্কেল, এইদিকে নজর আছে, স্লোগান দিল সমান অধিকার চাই, সমান অধিকার। কয়েকদিন পরে অসুস্থ, পেশাব চেক আপ করতে হবে। ডাক্তারে বললো সকালবেলা পেশাব আপনি নিয়ে আসবেন, আপনার শারীরিক সব চেক আপ অবশ্যই হয়ে যাবে। সকালবেলা একটা খালি কাঁচের বোতলে পেশাব করে টাকের উপরে রেখে চলে গেছে অফিসে। বিকাল 4টার সময় এসে পেশাবটা নিয়ে যাবে ডাক্তারের কাছে। বিবি কাজ করতে গিয়ে যে কাঁচের বোতলটা ছিল, কাঁচের বোতলটা বিবির হাত দিয়ে লেগে কাঁচের বোতলটা পড়ে পেশাব সহ ভেঙে গেছে। এখন বিবি চিন্তা করলো সর্বনাশ, যেই গরমের গরম, তার ক্ষমতা এখন তার হাতে। সেকেন্ডের ভিতরে তালাক দিলে তো কিছুই করা যাবে না। তো পেশাব যখন পড়ে ভেঙে গেছে, সমস্যা নাই, আমারটা ঢোকাই দিছে আরেকটা বোতলে, বিবিরটা ঢোকায়। দিবি ছিল 9 মাসের থাকলে, কয় মাসের? কথা বল না কেন? ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার দেখে তো হা করে তাকায় আছে। একবার উপরে দেখায়, একবার পেটের দিকে তাকায়। পেটও তো দেখা যায় মাশাআল্লাহ সাইজ মতোই আছে। দরজা খোলার সময় হাত দিয়ে খোলা লাগে না, পেটের ঠেলায় দরজা খুলে যায়। চুলকানোর সময় এইভাবে চুলকায়, পেট একদিকে আর বুক আরেকদিকে। ডাক্তার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, টিস্যু বক্স দিয়ে শুধু ডাক্তার বারবার মুছে। বাহিরে আসার পর বলল আপনি ভিতরে আসেন, আপনার যে ফলাফল এটা গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলা যাবে। ভিতরে আসার পর বলল যে আপনার পেটের ভিতরে তো 9 মাস, বাকি আছে আর 1 মাস 10 দিন। জায়গা খুঁজেন, মরুভূমির ভিতরে যান। কোথায়? মরুভূমির ভিতরে। মান সম্মান সব হারাবে। আপনি বলেন 9 মাস, 1 মাস 10 দিন বাকি, কিছুই তো বুঝি না। পেশাবের ভিতরে ফলাফল এসেছে আপনার গর্ভের ভিতরে 9 মাসের বাচ্চা, তাও আবার ছেলে, তাও আবার কি? শরীরের ভিতরে ঘাম শুরু হয়ে গেছে। আপনি সিরিয়াস বলছেন? অবশ্যই আমি সিরিয়াস বলছি। এই যে দেখে ফলাফল নিজ চোখে দেখেছে তিনি। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, অফিস আদালত সব বন্ধ। একবার পেটের দিকে তাকায়, আরেকবার বিবির চেহারার দিকে তাকায়। কয়েকদিন খানা পিনা কিছু নাই। বিবি বলল হয়েছেটা কি তোমার, তুমি এরকম করো কেন? কোনো কথা বলে না। শাশুড়ি আইছে, শাশুড়ি বলে বাবা আমারে বলো। এই চিন্তা করে আম্মা জান আপনারা তো আরো বলা যাবে না। শ্বশুর আসে আর চারটা ধরে বলে বাবা তুমি আমারে বলো, আমি তোমার শ্বশুর। আপনারে বললে তো মান সম্মান সব যাবে। নিজের বিবি একা কি হাত ধরে টেনে নিয়ে চলে গেছে ঘরের ভিতরে। আপনার হয়েছে কি বলতে হবে, বলেন কি হয়েছে আপনার? কয়েকটা দিন অফিস আদালত সব বন্ধ করে দিয়েছেন, খানা পিনা সব বন্ধ। চুপি চুপি বললে, কারো কইল না তোমার পেটের ভিতরে যা, আমার পেটের ভিতরেও তা। মানে কি? তোমারও 9 মাস, আমারও 9 মাস। বিবি একটা মুচকি হাসি দিয়া বলে বুঝছি, আমার 9 মাস, তোমার 9 মাস না, 9 মাস আমারই। তোমার ক্ষমতা নাই 9 মাস হবার, চিল্লা বলো ঠিক কিনা? কাজে সমান অধিকারে যায় না। সমান অধিকার কখনো হতে পারে না। তোমার এক অধিকার, আমার এক অধিকার। আমি গর্ভ ধারণ করতে পারবো, আমি প্রসব করতে পারবো, তোমার ওই অধিকার নাই, চিল্লা বলো ঠিক কিনা? কাজে যারা সমান অধিকারের স্লোগান দিয়েছিলেন, এটা কি সত্য না মিথ্যা? কথা বলতে হবে, সত্য না মিথ্যা? এটা কোরআনেরও বিপক্ষে, আল্লাহরও বিপক্ষে, চিল্লা বলো ঠিক কিনা? সমান অধিকার কখনো হতে পারে না, সমান অধিকার কখনো না। সমান অধিকার কিভাবে হবে?
আমার বিশ্বনবীর জ্ঞান আর আয়েশার জ্ঞান কি সমান? কথা বলতে হবে। সমান অধিকার কেমনে বলো তুমি মিয়া? যদি সমান অধিকার হয় তাহলে আমার বিশ্বনবীর জ্ঞান আর আয়েশার জ্ঞান তো পাশাপাশি হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? কোথায় বিশ্বনবীর জ্ঞান আর কোথায় আয়েশার জ্ঞান? কাজে সমান অধিকার নয়। আমার বুঝে আসলে, এই কথাটা এই জন্যই বললাম, আমার বুঝে আসলে কোরআনটা মানতে হবে, না বুঝলে আসলেও মানতে হবে, ঠিক কিনা? তো একটা শব্দ থেকে শুধু আমরা আজকে তাফসীরের কিছু বিশ্লেষণ বাহির করে আমরা বিদায় নিব, আপনাদের কষ্ট হবে? যা কথা বলার আজকে কিন্তু বলে দিছি, মানে যা সময় পরিপ্রেক্ষিতে যা কথাগুলো আমার বলা দরকার আলহামদুলিল্লাহ বলে দিছি আমি। তবে আমাদের আরো কিছু বলা দরকার। আপনাদের কি সময় হবে? সবাইকে বলে না হবে হবে। আমরা ইবাদত করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? সূরা বনী ইসরাঈল থেকে আমি 23 নম্বর আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করে দেখি আপনাদের কাছে কতটুকু আলোচনা করা যায়। একটা শব্দ থেকে কথা বলবো, কয়টা? একটা বিষয় নিয়ে আমরা কথা বলি। পড়েন দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? এই কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে না কমে? কথা বলতে হবে, বাড়ে না কমে? আবার এই কোরআনটা এমন একটা কিতাব, এমন একটা কালাম, যেটাকে শেষ করে দেওয়ার জন্য যুগে যুগে আবু জেহেল সহ সবাই চেষ্টা করেছে, কিন্তু এই কোরআনটাকে নিস্তব্ধ করে দিতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? আজকেও পারবে? কথা বলেন, পারবে? পারবে? কওমি মাদ্রাসা বন্ধ করে দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? আলিয়া মাদ্রাসা ভেঙে দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? মুফাসসিরকে কারাগারে বন্দী করে নাকি কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে মিজান ভাইকে পাঠিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না? চিল্লা বলো ঠিক কিনা? একজনকে যদি বন্দী করো 10 জন জন্ম দিবে কে? 10 জন যদি বন্দী করো 100 জন জন্ম দিবে কে? 100 জন যদি বন্দী করো 1 লক্ষ আলেমদেরকে জন্ম দিয়ে জমিনের ভিতরে দিন কায়েম করে ফেলবে। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটার হেফাজতের দায়িত্ব কিন্তু আপনার হাতে আমি দিই নাই। হেফাজতের দায়িত্ব একজনের কাছে, তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলো ঠিক আছে? বরং এই কোরআন থেকে যদি কেউ নিভিয়ে দিতে আসে, তাদেরকে নিভিয়ে দিবে কে? আওয়াজ দিয়ে বলো না কে? এই জন্য আল্লাহ প্রথমেই বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত কারো করা যাবে না, এক রবের ইবাদত করতে হবে, তিনি কে? আমরা যদিও এক রবের ইবাদত করি, কিন্তু এক কাতারে আমরা জমিনের বাহিরে এসে থাকতে পারি না। চিল্লা বলো ঠিক কিনা?
সমস্যাটা এটা আমাদের। মসজিদের ভিতরে একটা পা, কিন্তু মসজিদ থেকে বাইরে হলে কথা কন না কেন? বহু কথা। এই মসজিদের নিয়ম যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহর কসম মুসলমানদের রক্ত পৃথিবীর ভিতরে কেউ ছড়াতে পারতো না। মৌমাছি চিনেন? মৌমাছি কথা বল না কেন? মৌমাছির মৌচাক যদি এখানে ভেঙে দেয়, অর্ধেক থাকে এখানে, অর্ধেক থাকে আরেক গাছে, এরকম আছে? কথা বলেন আছে? আছে। মৌমাছির মৌচাক ভেঙে দিয়েছে, তাদের ভিতরে একটা কি আছে? কি আছে? আলহামদুলিল্লাহ। এটা রাজা না রানী? কথা বল না কেন? এই রানী যেই দিকে পথ চালাবে ঠিক সেই দিকে যাইবে তারা। চিন্তা করো ঠিক কিনা? মসজিদের ভিতরে ইমাম যদি সেজদায় যায়, আমি যদি রুকুতে পড়ে থাকি, নামাজ হবে? সবাই তো বলে না নামাজ হবে? হবে। মসজিদের ভিতরে আমাদের ইবাদত ঠিক আছে, কিন্তু মসজিদ থেকে বাহির হলে আমাদের ইবাদত ঠিক নাই। চিল্লা বলো ঠিক কিনা? ওই মসজিদের ইবাদত যদি আমাদের কলিজার ভিতরে থাকতো, মুসলমানদের ভিতরে আল্লাহর কসম করে বলি একটা মুসলমানের রক্ত কেউ ঝরাতে পারতো না। মৌমাছির ভিতরে যখন মৌচাকের ভিতরে ঢিল ছোড়া হয়, অথবা যখন মৌচাক ভেঙে দেওয়া হয়, রানী যেই দিকে বলে সেই দিকে সবগুলা গিয়ে জমা হয়। চিন্তা বলো ঠিক কিনা? আর যখন সবাই মিলে মৌচাক তৈরি করে, সেখানে মধু আছে না নাই? আর মধুটা মিঠা না তিতা? কথা বল না কেন? সব রোগের ওষুধ। চিন্তা বলো ঠিক কিনা? এই জন্য চিন্তা করে দেখে, একটা রানী যখন নেতা, ওই রানী যখন তাদেরকে পথ দেখায়, সবাই যখন পিছনে থাকে, যে ডালের ভিতরে মৌচাক তৈরি করে ওই জায়গাতে মধু হয়, যে মধুটা মিষ্টি। আমাদের সারা পৃথিবীর ভিতরে যদি আমরা একজনকে নেতা হিসাবে মানতাম, আর উনি যদি আমাদেরকে পথ, সঠিক পথ, কোরআনের পথটা দেখাইতো, আর ওনার পথ দেখানো অনুযায়ী আমরা যদি সবাই পিছনে থাকতাম, আল্লাহর কসম করে বলি মুসলমানদের দিকে তাকানোর মতো কারো সুযোগ ছিল না। মুসলমান তো সেই জাতি যার চোখের দিকে রক্ত রাঙানো চক্ষু দিয়ে কেউ তাকাতে পারতো না। চিল্লা বলো ঠিক কিনা? তরবারি নয়, আঙ্গুল শুধু দিয়ে হেলারে দোলানের ভিতরে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছে হযরত ওমর। কথা বল না কেন? আজকে মিশর ইউনিভার্সিটি হলো, আজহার ইউনিভার্সিটি হলো, হাটহাজারী মাদ্রাসা হলো, তামিলুল মিল্লাত হলো, কত মাদ্রাসা পৃথিবীর ভিতরে, কিন্তু আজ পর্যন্ত জাতির সামনে একটা ওমরকে কেউ উপহার দিতে পারবো না। চিন্তা করো ঠিক? তবে জাতির জন্য ওমরের মতন একজন নেতা খুব প্রয়োজন। আল্লাহ যেন কবুল করে। আমাদের তো সব আলেমদের একমত, সব আলেমদের একমত, ইমাম মেহেদী না আসা পর্যন্ত আমাদেরকে কেউ একত্রিত করতে পারবে? কথা বলেন পারবে? আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইমাম সাহেবদের দিন। চিল্লা বলো ঠিক কিনা? আগামীর দিনটাই হবে নামাজের দিন। যারা নামাজ পড়বে তাদের হাতে ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। রানী যেই দিকে যায়, সব মৌমাছিগুলো সেই দিকে যায়। যদি ভুলে ভালে কোনোদিন একটা ইট মারছেন, আপনার খবর থাকবে? কথা বলেন। একজন আসবে? কতজন আসবে? কথা বলেন না কেন? সবাই এসে ঝাঁপিয়ে পড়বে। চিল্লা বলো ঠিক কিনা? মৌমাছি খায় হলো কি? খায় মধু না? মধু তো খায় না। ফুলের থেকে ফুলের একটা, সেখান থেকে হয়তো বা একটা তরল পদার্থ, যে কোনো একটা রস আহার করে, কিন্তু পেটের ভিতরে গিয়ে সেটা মধু হয়ে যায়। ঠিক কিনা? আর গোল্লা পোকা আছে না? গোল্লা পোকা ও তো খায়, ও খায় না? কিন্তু ও খাইলে কি হয়? বিষ, বিষ হয়ে যায়। কামড় দিলে জ্বলে, ব্যথা করে। তার ভিতরে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। কিন্তু মৌমাছির ভিতরে কোনো মুনাফিকি নেই। সুবহানাল্লাহ। মৌমাছি কখনো টয়লেটে পাওয়া যায় না, মৌমাছি কখনো পেশাবখানায় পাওয়া যায় না, মৌমাছি কখনো মানুষের পায়খানায় পাওয়া যায় না। কিন্তু বললাম মিষ্টির দোকানে
আবার আবর্জনা প্রায় অনেক জায়গায়। বল্লা পোকা যদিও না যায়, কিন্তু এক প্রকার মাছি আছে, দেখছেন এই মাছি? এই মাছিটা অনেক সময় টয়লেটের আশেপাশে আশেপাশে ঘোঘা ঘোঘা করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? কাঁঠালের উপরে পড়ে না কাঁঠাল? এই মাছির ভিতরে মুনাফিকি আছে। সে ফুলের উপরেও পড়ে, পায়খানার উপরেও পড়ে, টয়লেটের উপরেও পড়ে। আর মৌমাছির ভিতরে কোনো মুনাফিকি নাই, মৌমাছি শুধু ফুলের উপরেই পড়ে। এই জন্য মৌচাক থেকে মধু পাওয়া যায়, চিল্লা বলো ঠিক কিনা? মুমিন যারা, মুমিন শুধু মসজিদে থাকবে, মুমিন শুধু মাহফিলে থাকবে, আর মুনাফিক গান বাজনাতেও থাকবে, মুনাফিক মাহফিলেও থাকবে, চিল্লা বলো ঠিক কিনা? মৌমাছির যদি দিকে একটা আঘাত করেন, সবাই মিলে ছেকে ধরবে, আপনার বাঁচার উপায় আছে? কথা বলেন, আছে? আছে। আর মাছি ভাত খাওয়ার টেবিলে পড়ছে, ঝাড়ু দিয়ে দিচ্ছেন একটা বাড়ি, বাড়ি ফেলছেন, কই কেউ আসছে এখানে? আসছে আসছে। আল্লাহর কসম করে বলে যায়, সমস্ত মুসলমানদেরকে যতদিন পর্যন্ত মুমিনদের ভিতরে মুনাফিকি চিন্তা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের রক্ত ঝরবে, চিন্তা বড় ঠিক না? মৌমাছির মতো যদি ঐক্য হতে পারতাম, মুসলমানদের দিকে তাকানোর মতো কোনো খবরও থাকতো না। আজকে বাংলাদেশ, মালয়েশিয়া, এরপরেও সৌদি, দুবাই, যত মুসলিম কান্ট্রিগুলো আছে, সব মুসলমানগুলি যদি কাবাঘরের ইমাম সাহেবদের দিকে লক্ষ্য করে যদি বলতো, কাবাঘরের ইমাম সাহেবদের যে আপনারা কি বলছেন সেটা বলেন, আমরা সব মুসলমান দেশগুলো প্রস্তুত হয়ে আছি, সব সব দেশের মুসলমানগুলো প্রস্তুত হয়ে আছে, শুধু আপনাদের হুকুমের অপেক্ষায়। এরপরে সব ইমামগুলো, কাবাঘরের ইমামগুলো, যেমন মৌমাছির রানী আছে না, রানী আছে? আছে। ঠিক কাবাঘরের ইমাম সাহেবরা সবাই দাঁড়িয়ে এই রানীর মতো, তারা চিন্তা ভাবনা করে সব কিছু করে তারা দেখতো, দেখার পরে সবাইকে খবর দিয়ে দিত, পৃথিবীর ভিতরে সব মুসলমান কান্ট্রিগুলো কি আমাদের সাথে আছে? আমরা সবাই বলতাম, হ্যাঁ আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সাথে আমরা আছি। সাথে সাথে কাবাঘরের সমস্ত ইমাম হুঁশিয়ার করে জানিয়ে দিত, সাবধান হয়ে যাও মোদি, পৃথিবীর সমস্ত মুসলমান কিন্তু আমাদের সাথে আছে, যদি সাবধান না হয়ে যাও মানচিত্র থেকে ইন্ডিয়া মুছে যাবে। মোদির বাবা প্যান্ট খুলে পালাইতো, চিন্তা বলো ঠিক না? কিন্তু আমরা ঠিক আছি? আছি আছি। ইবাদত ঠিক আছে মসজিদে, কিন্তু বাহির হয়ে আমাদের ইবাদত এখনো ঠিক হয় না, চিন্তা বলো ঠিক না? এই জন্য আল্লাহ নিজেই বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ও বান্দা কারো ইবাদত করা যাবে না, কোন রবের হুকুম পালন করা যাবে না, ইবাদত হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বললেন আমার ইবাদত করবা। আমাদের সবার জানা দরকার, ইবাদত যার, হুকুমটাও কারো মানা যাবে না, হুকুমটাও মানতে হবে তার, ঠিক কিনা? কথা বল না কেন? কারো রাজত্বের ভিতরে অন্য কেউ যদি রাজত্ব চালায়, এটাকে কেউ মেনে নিবে? কথা বলেন, নিবে? এক রাজত্বের ভিতরে শাসন থাকবে একজনের, জোরে বলেন কয়জনের? এই জন্য আল্লাহ নিজেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বটা কার? রাজত্ব যার, আইন চলবে বাবা হুজুরে? কথা তো কয় না। রাজত্ব যার, আইনটা চলবে কার? আইন চলে কার? আল্লাহর বলে চলে। আইন চলে কার? এই যে আপনাদের বাজারের ভিতরে চেয়ারম্যান আছে না? কয়জন? কথা বলেন। দুইজন যদি হয়, দুইজন হলে কি হবে? কথা বল না কেন? আল্লাহর রাজত্বের ভিতরে আইন চলবে আল্লাহ, আরেকজন যদি আইন চালাতে চায় সেখানেই হবে মারামারি, চিন্তা বলো ঠিক কিনা? এই জন্য একটা গ্রুপ চাই কোরআনের পক্ষে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআনের আইন দিয়ে সারা পৃথিবী চলবে, তারা আছে রাইট পথে, ঠিক কিনা?
আরেকটা গ্রুপ চায় না না আমাদের নিজের বানানো আইন চলবে। একজন চায় আল্লাহর আইন, আরেকজন চায় নিজেদের বানানো আইন। তখনই মারামারি কিলাকিলি, কথা বলতে হবে। এই জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাজে রাজত্ব যার, আইনটাও কারো চলবে না, আইনটাও চলবে তার। আইনটা চলবে কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ বলেন বান্দা শুধু তোমরাই আমার আইন মানো না, কিন্তু সাগরের পানি আমি আল্লাহর আইন মানে, আমার আল্লাহর, আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন সাগরের পানিও মানে না, ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিকে হলো লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই, মিঠা পানির ভিতরে ঢুকে যায়। মিঠা পানির ক্ষমতা নাই, লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায়। মাঝখানে কোনো ওয়াল আছে নাকি? কোনো পার্টিশন আছে? কোনো দেয়াল আছে? এক পানি আর এক পানির ভিতরে ঢুকে না। পানিগুলো হুকুম মানে কার? পানি যদি আল্লাহর হুকুম মানে, আমি আর আপনি হুকুম মানতে কোনো অসুবিধা আছে? কথা বলেন আছে? আছে। আমরা সবাই আল্লাহর হুকুম মানতে চাই, কিন্তু যারা নিজের স্বার্থে খেতে চায় তারা আল্লাহর হুকুম মানতে চায় না। তারা ভালোভাবে বুঝে গেছে আল্লাহর হুকুম মানলে জিনা করা যায় না, আল্লাহর হুকুম মানলে চুরি করা যায় না, আল্লাহর হুকুম মানলে টেন্ডারবাজি করা যায় না, আল্লাহর হুকুম মানলে মমতাদের মতো অশিক্ষিত সংসদে কথা বলতে পারে না। এই জন্যই তারা আল্লাহর আইনটা সেই জায়গায় পৌঁছাতে চায় না। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর হুকুম মানা তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলে না। তাহলে জমিন যার, আইন চলবে কার? কথা বল না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবাদত শুধু মসজিদের ভিতরে নয়, বান্দা আমার যত আদেশ আর যত নিষেধ সবগুলো মানার নামটাই হলো ইবাদত। আল্লাহ যখন আদেশ করে ওইটা মানবে, যেটা নিষেধ করে ওইটাও মানবে। এইগুলা হলো ইবাদত, ঠিক কিনা? আল্লাহ বললেন গরু খাবা, ছাগল খাবা, হাঁস খাবা, মুরগি খাবা, সবগুলো খাও রে বান্দা, এইগুলা খান, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন বললেন শুকর খাইতে পারবে না, শুকর খাওয়া যাবে নাকি? যদি খান গুনাহ আছে না নাই? কথা বলেন আছে? আছে। এই জন্য আল্লাহ বললেন আমার হুকুমগুলো মানবা। আমার হুকুম মানা যেমন ইবাদত, আবার আমার হুকুম যখন আমি যেইটারে নিষেধ করেছি ওইটা থেকে বিরত থাকাও ইবাদত। কথা বল না কেন? নামাজ পড়তে বললেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার দুই সময় নামাজ পড়তে নিষেধ করলেন কে? কথা বল না কেন? আবার আল্লাহ নিজেই বললেন সারা বছর রোজা রাখবা। ঈদের দিনে রোজা রাখা যাবে নাকি? কথা বলে। তাহলে রোজা রাখাও ইবাদত, না রাখাও ইবাদত, ঠিক কিনা? এই জন্য ইবাদত শুধু মসজিদের ভিতরে নয় বান্দা, ইবাদত শুধু মসজিদের ভিতরে যেইভাবে আমরা একসাথে এক কাতারে করি, ওই ইবাদত যদি জমিনের ভিতরে এক কাতারে থাকতাম বহু আগে কালেমার পতাকা পথ পথ করে উড়ে যেত। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দীর্ঘ রাত হয়ে গেছে, আর আলোচনা বাড়াই না। আমরা প্রত্যেকে দোয়া করে পরে এখান থেকে বিদায় নেব। জি, সবার জন্য আস্তাগফিরুল্লাহ।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতন কাঙ্গালের মতন দুই হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলোরে তুমি কবুল করে নাও। এই মাহফিলটারে তুমি কবুল করে নাও। এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দিও। যারা সামিয়ানার নিচে বসেছিল এতক্ষণ পর্যন্ত গুনাহ ঝরায়া মাফ করে এরপরে সামিয়ানা থেকে বাহির করো। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে বাহির করো। আল্লাহ গুনাহ নিয়ে কেউ আমরা এই জায়গা থেকে বিদায় নিতে চাই না। গুনাহগুলো ঝরায়া নিয়া আল্লাহ আমলের ভিতরে নেকের পাহাড় দিয়া এরপরে আমাদেরকে এখান থেকে বিদায় করো। গভীর রাতে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমার ব্যবসায়িক ভাইয়েরা আয়োজন করলেন, কষ্ট করলেন, শ্রম ঘাম টাকা পয়সা বুদ্ধি পরামর্শ। আমার ব্যবসায়ী সব ভাইদেরকে আল্লাহ আসমানে জমিনে সব বালা মুসিবত থেকে হেফাজত করো। এই বাজারটারে তুমি আগুন থেকে, পানি থেকে, বাতাস থেকে হেফাজত করো। সব দোকানদারদেরকে আল্লাহ বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা করার জন্য কবুল করে নিও। নামাজের জমা, নামাজের সময় চাতার যেন বন্ধ থাকে, আবার নামাজ শেষ হলে আবার যেন দোকান খোলা থাকে। এই সুন্নতটা প্রত্যেকে আদায় করার জন্য কবুল করে নিও। আল্লাহ ব্যবসায়ীগুলোর মন আমি দেখলাম অনেক বড়। হায় আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত ব্যবসায়ী সব ভাইরা চালায়া যেতে পারে, কবুল আর মঞ্জুর করে নিও। এই মাহফিল করতে গিয়ে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ যদি থাকতো অবশ্যই মাহফিল শ্রবণ করতো, নেক নিয়ে বাড়ি ফিরে যাইতো। না শুনতে পারার কারণে আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা বসে যা নেক কামাই করেছি, এই পরিমাণ নেক আল্লাহ তুমি তাদের আরো হয়ে পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরে বড় জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ অনেকের মার জন্য দোয়া চেয়েছেন, অনেকের বাবার জন্য দোয়া চেয়েছেন, আবার আরেকজন আল্লাহ দাঈ ইলাল্লাহ তিনি শারীরিক অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ শত শত হাজার হাজার মানুষদের সামনে যিনি ইমামতি করেন, হায় আল্লাহ তুমি তার আসমান থেকে জমিন থেকে রহমতের ফায়সালা তুমি তার জন্য দান করে দিও। আমরা অনেকে হাত তুলেছি আল্লাহ, বলার অনেক কথা আছে কিন্তু অনেকেই বলতে পারছে না। মেহেরবানি করে না বলার কথাগুলো অন্তরের চিন্তা থেকে তুমি কবুল করে নিয়ে পূরণ করে দিও। যখন দুই হাত তুমি আল্লাহ দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায়, একটা হলো মা আর একটা হলো বাবা। মা যাদের নাই, বাবা যাদের নাই, যখন মায়ের কথা বাবার কথা প্রশংসাগুলো শুনে দূর থেকে চুপি চুপি আড়ায়া আড়ায়া চোখ দিয়ে তাকায়া তাকায়া দেখে। আমি একদিন দেখলাম যশোরের ভিতরে দূর থেকে প্রায় 3 মাস 4 মাস পর ছেলে আসছে, সিএনজি ড্রাইভার পাশে বসা। সিএনজি ড্রাইভার এসে সিএনজির পাশে দাঁড়িয়ে আছে। ছেলেরে 3 মাস পাওয়ার পর মা বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দেয়, 2 গালে চুমা দেয়, বলে বাজান শরীরটা তোর ভালো আছে নাকি? দেখি তোর হাত
হাতের ভিতরে কোন জায়গায় আঘাত পাইছস নাকি? বাবা দেখি তোর পা। বাবা তোর শরীরের ভিতরে কোন অ্যাক্সিডেন্টের দাগ নাই তোর বাবা। 3 মাস পর্যন্ত তোর কোনো খবর নেই। এমন কোন ওয়াক্ত নামাজ নাই যে তোর জন্য আবার আল্লাহর কাছে দোয়া করি। কারে বলে মা সন্তানের জন্য দোয়া করতে গিয়া নিজের জন্য দোয়ার কথা ভুলে যা। আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার মা 5টা ওয়াক্ত নামাজে ছেলের চাওয়া চাইতে গিয়া আমার আল্লাহর কাছে নিজের চাওয়াটাই ভুলে যায়। বারবার যখন মা ছেলের প্রশ্ন করে বাবা কোন জায়গায় আঘাত পাস নাই, ঠিক মতন খাওয়া দাওয়া করছস নাকি, এই যে মুখখানা শুকায় গেছে, সিএনজি ড্রাইভারটা পাশে দাঁড়ানো, দূর থেকে শুধু মায়ের দিকে আর ছেলের দিকে তাকায় আছে, আর নিঃশ্বাসটা জুড়ে জুড়ে ফেলতেছে। প্রাইভেট কার। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। চেহারাটা দেখে তেমন ভালো লাগলো না। পাশে আমি ডাক দিয়ে বললাম কি হয়েছে, কথা বলে না। আবার জিজ্ঞালাম কি হয়েছে রে ভাই, কথা বলে না। আবার জিজ্ঞালাম কি হয়েছে, কথা বলে না। শেষবারের মতো বলল হুজুর আমি তাকায় দেখতেছি মা ওই ছেলেটারে নিয়ে যেইভাবে আদর, যেইভাবে যত্ন, যেইভাবে চুমা দিয়া বারবার শুধু ছেলের প্রশ্ন করতেছে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট, কোন জায়গায় আঘাত টাঘাত পাইছিস নাকি। হুজুর কিন্তু আমারও মা ছিল, মায়ের তো একটা দিনও খবর নিতে পারি না। আমার মাটা মারা গেছে হুজুর, কিন্তু আজকে দেখলাম যে মা কি জিনিস। আমার গাড়িতে করে এই ছেলেটা আসছে, মনে হয় 100 বার আধা ঘন্টার ভিতরে মা তার ছেলেকে ফোন করছে। দরজা খুলে বসে আছে, ছেলেটা বলল মা আমি সিএনজিতে করে আসতেছি। তার মা বলে সিএনজি ড্রাইভার একটু দে। আমার কানে মোবাইল ধরার পর এই ভাইয়ের মা আমারে বলতেছে সাবধানে চালাইও, আমার জাদু কিন্তু তোমার গাড়িতে আছে। আমি আজকে বুঝলাম মায়ের মন সন্তানের জন্য কি রকম কাতর হয়ে থাকে। কিন্তু মা এতদিন যে আমার লালন পালন করে আবার মানুষ করছে, হুজুর ঈদের সময়ও একটা শাড়ি আমার মারে দিয়া মায়ের মুখে হাসি ফুটাইতে পারি। কিন্তু আজকে যখন মা চলে গেছে, আজকে খাবার খাইছি না খাই নাই জিজ্ঞাসা করার মানুষটা মাথায় হাত বুলায় দিল। জ্বরের সময় ঘুম বেড়ে যায়, ঘুমের সময়ও থাকে না। প্রায় রাতের 2টা বাজে চোখ যখন খুলতাম, চোখ খুলে দেখি মাথার উপরে একটা হাত শুধু বারবার মাথার উপর থেকে নিচের দিকে নামে। আমি মনে করলাম মনে হয় আমার ছেলের মা, আমার বিবি মনে হয় রাত জেগে জেগে আমার মাথায় হাত বুলাই দিতেছে। হঠাৎ করে 2টার সময় ঘুম ভাঙার পর 2টা মিনিট পর এবার শাড়ির আঁচলের দিকে তাকায় দেখি শাড়ির আঁচলটা যেন ভিন্ন ভিন্ন লাগে। এরপরে পিছনের দিকে তাকায় দেখি 80 বছরের মা আমার মাথার উপরে হাত তোলায়া দিয়া দিয়া আমারে সান্ত্বনা দেয়। সন্তানের জ্বর, মায়ের চোখে ঘুম নাই, এত দরদে মা। আজকে ঘরে গেলে জিজ্ঞাসাও কেউ করে না কেমন আছিস। বিদেশ থেকে আসলে সবাই সবার ব্যাগের দিকে লক্ষ্য করে, কিন্তু মা
কলিজার সন্তানের চেহারার দিকে তাকায় বলে, রে বাবা তোর মুখখানা শুকনা, সারাদিন মনে হয় কিছু খাস না। যেদিন টাকাগুলো নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিতাম, পিছনের দিকে বারবার তাকাইতাম, পিছনের দিকে তাকায় দেখতাম দরজার আড়াল থেকে মা মুখটা বাহির করে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত মায়ার নজরে দিয়া তাকায় থাকে। মা তো তোমার কোনোদিন সুখ করা যাবে না। এই জন্য যাদের মা বাবা চলে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়, আর যাদের আছে আল্লাহ তাদের কবরগুলো আল্লাহ, যাদের আছে আল্লাহ তাদের হায়াতে দারাজ তুমি বাড়ায় দিও। যাদের মা বাবা দুনিয়াতে এখনো জীবিত আল্লাহ শারীরিক অসুস্থতাকে সুস্থতা করে দিও আল্লাহ। ওই মা বাবারে জান্নাতি মেহমান হিসাবে তুমি কবুল করে। এই মাহফিলের ভিতরে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করে মাহফিলের আয়োজন করেছে, এই বান্দাদেরকে খাস করে তুমি কবুল করে নিও আল্লাহ। এদের উপরে খাস রহমত দান করে দিও, এদের ভিতরে হিম্মত দান করে দিও। আগামী বছরের প্রোগ্রাম আরো জোরদার ভাবে করার জন্য কবুল করে নিও। আয় আল্লাহ লোক সংখ্যা তুমি বাড়াইয়া দিও। আমার মা আমার বোনেরা ঘরে ঘরে হয়তো বা বসে থেকে যা আলোচনা শুনেছেন, আমার মা বোনদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিও। আমার মা বোনদের সেই নেই আল্লাহ তুমি দান করে দিও। মা বোনদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিও। হায় আল্লাহ, স্টেজের উপরে অনেকেই বসে আছে আমি যাদের নাম জানি না, বিশেষ করে আমার ভাই আমার সাথে বারবার ফোন করে কথা বলতেন। আল্লাহ তোমার কোরআনের খাদেম হিসাবে আমার ভাইটারেও তুমি কবুল করে নিও। এলাকাতে যত কবরবাসী আছে আল্লাহ মাহফিলের ওসিলা করে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। এই বাজারের আশেপাশে এই মাহফিলের পক্ষে যত মানুষ আছে প্রত্যেককে আল্লাহ জান্নাতের টিকিট কিয়ামতের দিন তুমি ধরাইয়া দিও। আর যে ভাইরা মাহফিলের বিপক্ষে সংগ্রাম ছোটখাটো ভাবে করেছে তাদেরকে কোরআনের ছায়াতলে কবুল করে নিও আল্লাহ। বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত দান করো। তুমি যদি দয়া না করো কে আমাদের করবে? আমাদের হাতে দেখো অস্ত্র নাই, আমাদের হাতে দেখো ক্ষমতা নাই, আছে শুধু শরীরের ভিতরে রক্ত, আছে শুধু আমাদের রূহ, আছে শুধু আমাদের জান, আর কিছু নাই আমাদের কাছে। আর আছে শুধু তোমার এই 30 পারা কোরআন। আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি আসমানে থেকে জমিন থেকে রহমত দিয়া চাদর পাড়াইয়া দিয়ে আল্লাহ হেফাজত করো, তাদের উপরে খাস রহমত দান করো আল্লাহ। ইন্ডিয়ার সব মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শহীদ হিসাবে কবুল করে নিও। আর যারা এখনো পর্যন্ত আছে ইমানের উপরে অটল থাকার জন্য কবুল করে নিও আল্লাহ। যারা তাদের বিপক্ষে কাজ করে যায় ইমান যদি তাদের নসিবে থাকে আল্লাহ নসিবে দান করে দিও। আর যদি হেদায়েত না থাকে জমিনের উপরে জিন্দা দাফন করে দিও। খাস আমার বাংলার জমিনটারে তুমি আল্লাহ কবুল করে নিও। বাংলাদেশের আলেমুল আমাদেরকে কবুল করে নিও। যারা ক্ষমতার চেয়ারে বসে আছে তাদেরকেও কবুল করে নিও আল্লাহ। যারা কোরআনের ময়দানে কথা বলতে বলতে জীবন দিয়ে দিলেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে। 10টা বছর পর্যন্ত কোরআনের ময়দান থেকে অনেক দূরে আছে আল্লাহ, তাকেও কি আর এই কোরআনের ময়দানে কবুল করা যায় না আল্লাহ। আমরা তার জবান থেকে কোরআন শুনতে চাই, অন্য কোন রাজনীতি বক্তব্য শুনতে আমরা চাই না। কোরআনে যা আছে তা থেকে তার মুখ থেকে কথা বলতে চাই আল্লাহ। আবার তুমি মুসলমানদের মাঝে তারে ফিরাইয়া দিও।
বহু কষ্ট করলেন, আর তুমি কষ্ট তারে দিও না। মাঘ মাসের শীত, পৌষ মাসের শীত আমাদের সহ্য হয় না। কম্বলের উপরে লেপ উঠাইয়া 2 গায়ে দিলেও সহ্য হয় না, বক্স খাটের উপরে ঘুমাইলেও সহ্য হয় না। কিন্তু সাধারণ ফ্লোরের উপরে শীতল পাটিয়ে একটা উপরে, নিচে ক্যাথা, উপরে একটা পাতলা কম্বল দিয়া 10টা বছর পৌষ মাস মাঘ মাসের রাত পার করে দিল এই দামি মানুষ। আর কষ্ট দিও না। যার হাতে হাত রেখে কত মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়, তোমার দয়া মায়া কি আল্লাহ লাগে না? আর পরীক্ষা নিও না, এবার পরীক্ষা সমাপ্ত করে মাঝে তুমি ফিরাইয়া দাও। আমার মিজান ভাইয়ের উপরে খাস রহমত দান করো, তার কণ্ঠের আরো সকারে তুমি আল্লাহ আরো বাড়াইয়া দিও, কণ্ঠের জ্ঞানের দূরত্ব আরো বাড়াইয়া দিও। আল্লাহ বহু যুবক তার জন্য পাগল, বহু যুবকের চোখের পানি, আল্লাহ গো মেহেরবানি করে আমার মিজান ভাই যেইভাবে চোখের পানি এয়ারপোর্ট ফেলে দিয়ে এরপরে চলে গেছেন, আবার যেন যুবকদের মাঝে এসে যুবকদের কুলে, যুবকদের কান্ধে কান্ধে বুকে বুকে মিলাইতে পারে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। যেই দিন বিদায় চলে যাব আল্লাহ, ইমানের মউত দিও। আর জিহাদের ময়দানে যদি কবুল করো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহাজ্জুদ নামাজে মৃত্যু দিয়া জবান দিয়ে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।